জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগের প্রায় সব প্রভাবশালী নেতা যখন গড়াদের পেছনে, তখন সাবেক স্পিকার ড শিরীন শারমিন চৌধুরীর দ্রুত জামিন রাজনৈতিক মহলে জন্ম দিয়েছে নতুন সমীকরণের। একাধিক হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও গ্রেপ্তারের মাত্র ৫ দিনের মাথায় তার এই মুক্তিকে কেবল আইনি প্রক্রিয়া হিসেবে দেখছেন না বিশ্লেষকরা। জনমনে প্রশ্ন উঠেছে, তবে কি আন্তর্জাতিক মহলের মধ্যস্থতায় একটি পরিশোধিত বা রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের প্রক্রিয়া শুরু হলো? যেখানে সাবেক মন্ত্রী এমপিরা মাসের পর মাস রিমান্ডে থাকছেন, সেখানে শিরীন শারমিনের ক্ষেত্রে চিত্রটা সম্পূর্ণ উল্টো। তার বিরুদ্ধে অর্ধ ডজন মামলা থাকলেও মাত্র একটিতে গ্রেপ্তার দেখানো এবং রিমান্ড আবেদন নাকচ হওয়াকে অনেকেই বিশেষ সংকেত হিসেবে দেখছেন। এর আগে একইভাবে ক্লিন ইমেজের নেতা সাবের হোসেন চৌধুরীও দ্রুত জামিন পেয়েছিলেন। এই দুই নেতার ক্ষেত্রেই স্ক্যান্ডিনেভিয়ান ও ইউরোপীয় দেশগুলোর কূটনৈতিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক বিশ্লেষকরা ড শিরীন শারমিনের গুরুত্বের পিছনে ৩টি প্রধান কারণ দেখছেন। সিপিএ প্রধান হিসেবে কাজ করার সুবাদে পশ্চিমা বিশ্বে তার বিশেষ পরিচিতি রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন শুরু থেকেই তার মুক্তি ও নিরাপত্তা নিয়ে সোচ্চার ছিল। বড় কোনো দুর্নীতি বা উস্কানিমূলক বক্তব্যের সঙ্গে তার নাম সরাসরি যুক্ত না থাকায় তিনি সব মহলেই গ্রহণযোগ্য হতে পারেন। বঙ্গবন্ধুর একান্ত সচিব রফিকুল্লাহ চৌধুরীর কন্যা হওয়ায় দলের তৃণমূলের সঙ্গে তার নারীর টান রয়েছে। কূটনৈতিক সূত্রগুলোর মতে পশ্চিমা বিশ্ব বাংলাদেশে একটি দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা চায়। তাদের ভাষায় আওয়ামী লীগের মতো বড় দলকে নিষিদ্ধ না করে বরং একটি পরিশোধিত সংস্করণ সামনে আনা জরুরি। আর এই সেফ প্যাসেজ বা নিরাপদ প্রস্থানের জন্য শিরীন শারমিন বা সাবের হোসেন চৌধুরীর মতো নেতাদেরই সবচেয়ে উপযুক্ত মনে করছে তারা। তবে এই রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্বের পথে সবচেয়ে বড় বাধা খুদ শেখ হাসিনা। শোনা যাচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে নেতৃত্ব ত্যাগ বা কাতারে রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব দেওয়া হলেও শেখ হাসিনা তা নাকচ করে দিয়েছেন। তিনি যেমন ভারত ছাড়তে নারাজ, তেমনি পরিবারের বাইরের কাউকে দলের হাল ধরতেও দিতে চান না। মানবজমিন সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্যমতে শেখ হাসিনা এই সংস্কার প্রক্রিয়াকে নিজের ক্ষমতাচ্যুতির ষড়যন্ত্র হিসেবে দেখছেন। ফলে দলের মাঠ পর্যায়ের কর্মীরা এখন দ্বিধাবিভক্ত। একদিকে নেত্রীর প্রতি আনুগত্য, অন্যদিকে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। ১৯৭৫-এর ট্র্যাজেডির পর জোহরা তাজউদ্দিন যেভাবে দল গুছিয়েছিলেন, বর্তমান পরিস্থিতিতে অনেকে শিরীন শারমিনকে সেই ভূমিকায় দেখতে চাইছেন। কিন্তু বড় প্রশ্ন হলো, শেখ হাসিনার অনুমোদন ছাড়া কি আওয়ামী লীগ পুনর্গঠন সম্ভব? নাকি এই অনড় অবস্থানের কারণে দলটি চিরতরে বিলীন হওয়ার বা বড় ধরনের ভাঙনের পথে এগিয়ে যাবে? শিরীন শারমিনের ওপর আওয়ামী লীগের দীর্ঘদিনের বিনিয়োগ কি এই ক্রান্তিকালে কাজে লাগবে, নাকি রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের স্বপ্ন অধরাই থেকে যাবে? তার উত্তর সময়ের গর্ভেই লুকিয়ে আছে। আরও জানতে চোখ রাখুন দ্য পোস্ট বিডি ইউটিউব চ্যানেলে।